দেখেন এখানে এটা শুরু করার আগে একটা জিনিস বলতে চাই যে অটোমেশনের যে কোয়েশ্চেনটা আপনি করেছেন, যেমন এখন এনবিআর এর একটা ইয়ে আছে, মানে কাস্টমসের একটা ইয়ে আছে, ইএক্সপি এক্সপোর্ট করলে একটা ফর্ম আমরা অনলাইন সাবমিট করি, তখন এক্সপোর্ট পারমিশন পাই। 6 দিন ধরে ওদের সার্ভার ডাউন। হ্যাঁ, আমার কিন্তু এক্সপোর্ট বন্ধ হয়ে আছে, আমার ফ্যাক্টরির এক্সপোর্ট বন্ধ হয়ে আছে। এখন এই 6 দিনের কিন্তু এক্সপোর্ট আমার জিরো, কিন্তু আমার কিন্তু বেতন দিতে লাগবে। তো এই টাইপের জিনিস, এই অটোমেশন কিন্তু আমরা চাই না, মানে করলে ঠিক করে জিনিসটা যাতে ইয়ে হয়, আর মানে ওইটাই আমরা দেখতে চাই। আর আপনি যেটা বললেন যে এসএমই, তারপরে ক্ষুদ্র উদ্যোক্তা, একটা জিনিস আমি আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওনার ধরেন যে কর্মসূচিগুলো নিচ্ছে, যেমন মামুন স্যার যে কথাগুলো বললো যে উনি কৃষক কার্ড, তারপরে অনেকগুলো ইয়ে করছে, এটা কিন্তু একটা টাইপ অ্যাকাউন্টেবিলিটি আনা। হ্যাঁ, অ্যান্ড এখানে যে জিনিসটা সামনে যাবে ওটা হলো যে ক্যাশলেস সোসাইটি। ক্যাশলেস সোসাইটি এবং বাংলাদেশে এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনেকগুলো কোম্পানি আছে। এই ক্ষুদ্র যারা আছে অ্যান্ড স্পেশালি এসএমই যারা আছে, এনারা কিন্তু মেইনলি এই এমএফএস সার্ভিসগুলো ইউজ করে থাকে। তো একটা জিনিস আমি আশা করব, এই নতুন সরকার এই উদ্যোগটা যাতে ওনারা নেয়, যেটা ঢাকা চেম্বারেরও কিন্তু একটা প্রস্তাব ছিল যে আমরা যখন ব্যবসায়ী হিসাবে যখন ব্যাংকের কাছে যাই, তখন আমার সিআইবিটা ওনারা দেখে, ক্রেডিট ইয়েটা, মানে আমাকে ওনারা লোন দিতে পারবে নাকি, আমার লেনদেন সব কিছু দেখে, হ্যাঁ, ওনারা একটা ডিসিশন নেয় যে ঠিক আছে ওনাকে টাকা দেওয়া যাবে লোন হিসাবে, হ্যাঁ, পুঁজিটা ওনারা দিবে। এই ক্ষুদ্র এবং এসএমই যারা আছে, যেহেতু ওনারা নগদ অথবা বিকাশ এগুলোতে, এমএফএস সার্ভিসগুলোতে মেইনলি ইউজ করে, ওখানে কিন্তু ছোটো করে দেখলেও ওখানে লেনদেন এভরিডেই কিন্তু করছে ওনারা, একটা ট্রানজ্যাকশন, একটা হিস্ট্রি থাকে। এইটাকে যাতে ওনারা আমলে নিয়ে যদি সরকার এটাকে ইয়ে করে যে এই ওনাদের এই লেনদেনের হিসাবটা সিআইবির মতন করে কাজ করবে, তখন কিন্তু ওনাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজিলি ওনারা নিতে পারবে। এটা কিন্তু একটা ড্রামাটিক একটা, মানে একটা বড় একটা চেঞ্জ নিয়ে আসবে বাংলাদেশের এই অর্থনীতির ল্যান্ডস্কেপে। অ্যান্ড এসএমইর যে সমস্যা যেটা এখন হয়েছে, আপনি দেখবেন যে আনফর্চুনেটলি যখন পলিসি লেভেলে কথা হয়, তখন দেখবেন যে বড় বড় যারা ব্যবসায়ী আছে ওনারাই কিন্তু ইনভাইটেড হয়। হ্যাঁ, ওনাদের সমস্যা কিন্তু পুরো ডিফারেন্ট দেন অন্য ছোটো অথবা ক্ষুদ্র উদ্যোক্তাদের থেকে। এসএমইদের যেমন কস্ট অফ বরিং, মামুন স্যার যেটা বললো যে ইটস অলওয়েজ হাই, অ্যান্ড এরা কিন্তু মেইনলি যেটা করে আপনার নিজেদের যে সম্পত্তি আছে ওগুলো কিন্তু ধরেন লোন দিয়ে বন্ধক রাখে, জুয়েলারি এগুলো বন্ধক দিয়ে কিন্তু টাকাগুলো ওরা নেয়, মানে মেজরিটি ইয়েতে। এবং ক্ষুদ্র যারা আছে, যেমন নতুন, আমরা খুব সহজে বলি যে নতুন উদ্যোক্তা তৈরি হবে, কিন্তু উদ্যোক্তা যখন আসবে, যখন ডিফারেন্ট সরকারের এজেন্সিতে যাবে পারমিশনগুলো বের করার জন্য, তখন কিন্তু ওই উদ্যোক্তার ওই মানে নতুন যে চাচ্ছিল নতুন করে আসতে ব্যবসা ইয়েতে, ও কিন্তু ওটা মানে চায় না তখন আর, অ্যান্ড তখনই সমস্যাগুলো শুরু হয়। হ্যাঁ, এই বাধাটা এখানে অটোমেশন ইজ ইম্পর্টেন্ট, এটা এনবিআর এর একটা ইয়েতে। একটা হলো যে সার্ভিসগুলোতে, লাইসেন্সিংগুলোতে অনেক কিছু করা হচ্ছে, কিন্তু আমার প্রশ্নটা ছিল যে এখনকার সিনিয়রটা কি আসলে দীর্ঘদিন যারা এসএমই ব্যবসায় আছেন তারা এখন কি সমস্যার মাঝে আছেন? বিদ্যমান ব্যবসায়ী, ফর এক্সাম্পল আপনার অ্যাক্সেস টু ফাইন্যান্স, ওখানে প্রবলেম হচ্ছে, টাকা পাচ্ছে না। হ্যাঁ, তারপরে ওনাদের নিজেদের সম্পত্তি যেগুলো আছে বন্ধক দিতে দিতে এখন আর কিছু নেই। হ্যাঁ, তো এরকমও সিচুয়েশন হয়ে গেছে। ক্ষুদ্রদের কথা বাদে দিলাম। হ্যাঁ, অ্যান্ড এখানে যেটা প্রবলেম হচ্ছে যে ব্যাংকগুলো এখন অনেক ওভার কশাস হয়ে গেছে, অনেক ওভার, ইভেন ফর লার্জ, মানে বড় যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, মানে ওরা এত ওভার কশাস হয়ে গেছে। যেমন এখন যখন আমি জমি ধরেন মর্গেজ দিতে চাচ্ছে, ওনারা বলবে ঢাকা শহরের মধ্যে আপনার একটা জমি দেন, ঢাকার বাইরে জমি চায় না। মানে এরকম কয়জন ব্যবসায়ী আছে বাংলাদেশে যাদের ঢাকার ভিতরে জমি আছে? তো এটা যদি চিত্র হয়, মানে এটা কিন্তু আমি সার্বিকভাবে বলতে পারি সবাই কিন্তু এই প্রবলেমের মধ্যে এখন পড়ছে। অ্যান্ড এইটার যে বাস্তবতা যেটা হলো যে এখানে এটার সাথে অনেক কিছু রিলেটেড, কিন্তু যেমন রিইনভেস্টমেন্ট। আমরা ইউজুয়ালি বাংলাদেশের যখন অর্থনীতি নিয়ে মানে কথা বলি অথবা বিজনেস ক্লাইমেট নিয়ে কথা বলি, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা যেটা লক্ষ্য করেছিলাম ওটা হলো যে খালি ফরেন ইনভেস্টমেন্ট,
কথা কিছু হলেই খালি ফরেন ইনভেস্টমেন্ট আসবে, সব ঠিক হয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু গড়ে উঠেছে বাংলাদেশিদের হাতে। হ্যাঁ, অ্যান্ড এখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যে মামুন স্যার বললো যে গ্রামীণ অর্থনীতি, ওনারা কিন্তু ম্যাসিভ একটা কন্ট্রিবিউশন করে এখানে। ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট জেনারেশনে একটা ম্যাসিভ কন্ট্রিবিউশন করে। তো 80 দশকে যারা এসএমই ছিল ওনারাই কিন্তু আজকে বড় ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, তো যখন পলিসি নিয়ে যখন কাজ করি আমরা, তখন কিন্তু আমরা এটা ভুলে যাই। তো যেমন এখনও আমরা যে মানে যেটা দেখছি যে গভর্নমেন্ট যখনই কোনো মত চাচ্ছে কারোর থেকে, লার্জ ইন্ডাস্ট্রি যাচ্ছে, এসএমইদের কিন্তু ওরকম করে ডাকা হচ্ছে না। অ্যান্ড একই সাথে ক্ষুদ্রদের কথা বাদই দিলাম, যেটা আইটেমস যেটা করা হচ্ছে ওটা হলো যে অনেকগুলো ইনিশিয়েটিভ কিন্তু আগে ছিল, হ্যাঁ, যে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে টাকা দিবে, কিন্তু আনফর্চুনেটলি ওটা মানে ওই পলিসি পেপারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধতা মানে ওইভাবে রয়ে গেছে। আর যে টাকাগুলো বের হয়েছিল এগুলো পুরো অপচয় করা হয়েছে। এখানে দলীয়করণভাবে কোনো পলিটিক্যাল পার্টির যারা করতো ওনাদেরকে দেওয়া হয়েছে, প্লাস ওনাদের আশেপাশের যে লোকজন আছে ওনারাই নিয়েছে। তো এই জিনিসগুলো যদি আমরা বন্ধ না করতে পারি, হ্যাঁ, ডাউন দ্য লাইন দেয়ার উইল বি ইস্যুস। অ্যান্ড অ্যাজ ইট ইজ সবাই কিন্তু মানে সবার এখন পিঠ থেকে গেছে।